তিন দিন তিন রাত কন্যাকুমারীতে ভারতের শেষ শিলাখণ্ডের উপর ধ্যানমগ্ন রইলেন নরেন্দ্র। তারপর উঠে এলেন এক দিব্য অনুভূতি নিয়ে। চারিদিকে রটে গেল এই খবর, এমন দুঃসাহসী সন্ন্যাসীকে দেখতে, তার বাণী শুনতে দক্ষিণের অসংখ্য যুবক ভিড় করে আসতে লাগলো নরেন্দ্রর কাছে। তারাই একদিন খবর আনলো আমেরিকার শিকাগো শহরে শুরু হতে চলেছে এক বিরাট ধর্ম মহাসভা। পৃথিবীর সব ধর্মের প্রতিনিধিরা শিকাগোয় যাচ্ছেন স্বামীজি, কিন্তু হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করতে কাউকেই তো ডাকা হয়নি। আমরা চাই যথার্থ হিন্দু সন্ন্যাসী হিসেবে আপনি এই ধর্ম মহাসভায় অংশগ্রহণ করেন স্বামীজি। আপনি পারবেন বিশ্বের দরবারে ভারতের শ্রেষ্ঠত্বকে তুলে ধরতে। আমি যে রিক্ত সন্ন্যাসী, আমার অত অর্থ কোথায়? সুদূর আমেরিকায় পাড়ি দিতে কত অর্থের প্রয়োজন তা তো তোমাদের অজানা নয়। স্বামীজি, আমরা নেব সে দায়িত্ব, আপনি কেবল সম্মতি দিন। কি বলছো তোমরা? হ্যাঁ, আমরা আজ থেকেই জাহাজের ভাড়ার জন্য অর্থ সংগ্রহে নামব। আমাদের প্রিয় স্বামীজিকে আমরা শিকাগোর ধর্ম মহাসভায় পাঠাবো। আচ্ছা 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 আচ্ছা, বেশ, কিন্তু তার আগে আমার গুরুদেব ঠাকুর রামকৃষ্ণদেব আর শ্রী শ্রী মা শারদার অনুমতি চাইব আমি। তাঁদের অনুমতি যদি পাই তবেই যাব ধর্ম সম্মেলনে। যা নরেন, যা, তুই বিশ্ব জয় করে ফিরে আয়। ভয় কি রে, আমি তো আছি। আমার নরেন জয়ী হবেই। আমার নরেনকে কেউ হারাতে পারবে না। আমি যাব, আমি যাব। অনুমতি পেয়েছি, আমি অনুমতি পেয়েছি। আমি ধর্ম মহাসভায় যাব। মাদ্রাজ থেকে জাহাজে ওঠার কথা ছিল নরেন্দ্রর, কিন্তু ক্ষেত্রীর রাজা অজিত সিং এর অনুরোধে স্বামীজি ঠিক করলেন বোম্বাই থেকে জাহাজে উঠবেন। যাত্রার প্রাক্কালে রাজা অজিত সিং নরেন্দ্রকে বললেন, স্বামীজি, আপনি এতদিন পর্যন্ত লোকজনের উপদ্রব এড়াবার জন্য নানা নাম পাল্টে চলাফেরা করতেন। কখনো সচ্চিদানন্দ, কখনো বিবিদিশানন্দ। আমার অনুরোধ, এবার থেকে পাকাপাকিভাবে আপনার পরিচয় হোক বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ নাম নিয়েই আপনি যোগ দিন শিকাগোর ধর্ম মহাসভায়। আচ্ছা, বেশ, তাই হবে। আজ থেকে বিবেকানন্দ নামেই আমার পরিচয় দেব। আমি দেওয়ানকে বলছি আপনাকে রাজগুরুর মতো সাজিয়ে দিতে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट है। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যিই বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো?
সত্যিটা জানি কি করে?